কলকাতার মির্জা গালিব স্ট্রিটের এই ভবনেই ছিল শিখাইন আবাসিক হোটেল। মঙ্গলবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখানে মৃত্যু হয় ৯ জনের। নিহতদের মধ্যে 7 জনই বাংলাদেশের নাগরিক। শুরু হয়েছে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রশাসনিক প্রক্রিয়া। এ বিষয়ে কলকাতার বাংলাদেশ উপহাই কমিশন জরুরি পরিষেবাও চালু করেছে। নিহতদের পরিচয় নিশ্চিত করা এবং প্রয়োজনীয় কাগজপত্র দ্রুত সম্পূর্ণ করতে নিউ মার্কেট থানাও কাজ করছে। নিয়ম অনুযায়ী থানা থেকে প্রয়োজনীয় নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি সংগ্রহের পর নিহতদের পরিবারের সদস্যরা বাংলাদেশ উপহাই কমিশনে যোগাযোগ করবেন। সেখানকার আনুষ্ঠানিকতা শেষ হলে মরদেহ হস্তান্তর এবং বাংলাদেশ নিয়ে যাওয়ার প্রয়োজনীয় কাগজপত্র দেয়া হবে। 9 জনের ছবি পাঠাইছে, তার ভিতরে আমি 4 জনের করছি, মানে আপনি শনাক্ত করেছেন? জি, চিহ্নিত করছি। চিহ্নিত করার পরে আমাকে আবার ফোন দিয়ে বলছে যে আপনি যেগুলো যদি আপনার রিলেটিভ হয় সেইগুলো ছবি আবার ব্যাক করেন। তারপরে আমি ব্যাক করছি। এদিকে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। শিখাইন আবাসিক হোটেলের ইজারাদারকে গ্রেপ্তার করা হয়েছে। হোটেলের মূল মালিকের খোঁজেও অভিযান চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। অগ্নিকাণ্ডের পর নড়েচড়ে বসেছে নিউ মার্কেট এলাকার ব্যবসায়ী সংগঠনও। জরুরি বৈঠক ডেকেছেন সংগঠনের নেতারা। এই ঘটনার পর নিউ মার্কেট এলাকার আবাসিক হোটেলগুলোর লাইসেন্স, অগ্নি নিরাপত্তা এবং ভবনের বৈধতা নতুন করে খতিয়ে দেখতে প্রশাসন কঠোর পদক্ষেপ নিতে পারে বলেও আভাস মিলছে। নিউ মার্কেট থানা থেকে চূড়ান্ত এনওসি পাওয়ার পর দেহ নিয়ে পৌঁছে যেতে হবে ভারত বাংলাদেশের সীমান্তে। এই প্রক্রিয়ার মধ্য থেকেই কিন্তু মঙ্গলবার গভীর রাতে মধ্য কলকাতার মির্জা গালিব স্ট্রিটে মর্মান্তিক দুর্ঘটনার শিকার বাংলাদেশিদের দেহ পৌঁছবে তার স্বজনদের কাছে। কলকাতার নিউ মার্কেট থানার সামনে থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।